হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটি মূলত সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্স কমপ্লিট করে থার্ড সেমিস্টারে উঠেছো। আজকের ভিডিওতে আমি থার্ড সেমিস্টারের বাংলা অনার্সের সিলেবাসটা ডিসকাস করব এবং তোমাদেরকে জানাবো যে বাংলা অনার্স পড়ার সঙ্গে সঙ্গে এই থার্ড সেমিস্টারে তোমাদের আর কোন কোন পেপার পড়তে হবে বা আর কোন কোন সাবজেক্ট তোমরা পড়বে। থার্ড সেমিস্টারে তোমাদের পাঠ্য হলো বাংলা অনার্সের 3টে কোর পেপার এবং একটা এসইসি পেপার। এসইসি পেপারের ফুল ফর্ম হলো স্কিল এনহ্যান্সমেন্ট পেপার। তো এই একটা পেপার তোমাদের পাঠ্য এবং 3টে কোর পেপার তোমাদের পাঠ্য রয়েছে। এছাড়া তোমাদেরকে পাসের একটা সাবজেক্ট পড়তে হবে, অর্থাৎ তোমরা পাস যে যা পেপার নিয়েছো তার মধ্যে থেকে যে কোনো পাসের একটা বিষয় তোমাদের থার্ড সেমিস্টারে পড়তে হবে। তো সেক্ষেত্রে তোমরা সর্বমোট পড়বে 3টে অনার্সের কোর পেপার, একটা অনার্সের এসইসি পেপার এবং একটা পাস সাবজেক্টের পেপার, অর্থাৎ সর্বমোট 500 নম্বরের পরীক্ষা তোমাদের থার্ড সেমিস্টারে দিতে হবে। আর যাদের আমাদের ক্লাস দেখে ভালো লাগছে, যারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে চাইছো অনলাইন বা অফলাইন ক্লাস করার জন্য, তারা অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমাদের সঙ্গে ক্লাস করার জন্য। কারণ বাণীপীঠ শিক্ষাঙ্গনের আয়োজনে থার্ড সেমিস্টার অনলাইন এবং অফলাইন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এবার চলো থার্ড সেমিস্টার বাংলা অনার্সের যে সিলেবাসটা আছে সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে যেটা সিসি 35 যে পেপারটা রয়েছে, সেই পেপারটার শুরুতেই বলা হচ্ছে, সেই পেপারটার মূল বিষয়বস্তু হলো বাংলা সাহিত্যের ইতিহাস বিংশ শতক। এবং এই পেপারটা পড়ানোর উদ্দেশ্য হলো এই কোর্সের মাধ্যমে 20 শতকের বাংলা সাহিত্যের গতি প্রকৃতি এবং স্বরূপ সম্পর্কে পড়ুয়ারা জ্ঞানার্জন করবে। এই পেপারটার সিলেবাস 3টে মডিউলে বিভক্ত। মডিউল 1-এ রয়েছে কাব্য কবিতা এবং নাটক। এই মডিউল 1টা আবার দুটো ভাগে বিভক্ত, ক এবং খ। মডিউল 1-এর ক বিভাগে রয়েছে শুধুমাত্র কাব্য কবিতায় বিভিন্ন বিখ্যাত ব্যক্তির অবদান। এখানে আমরা যাদের যাদের পড়বো সবাইকে কিন্তু কবি হিসেবে পড়বো। এখানে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মোহিতলাল মজুমদার, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, সম সেন, সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় এবং কবিতা সিংহ। এই মডিউলটারই খ পাঠে রয়েছে বিভিন্ন নাট্যকারদের কৃতিত্বের কথা, অর্থাৎ এখানে আমরা যাদের যাদের পড়বো তাদেরকে আমরা নাট্যকার হিসেবে পড়বো। সেখানে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য, তুলসী লাহিড়ী, মন্মথ রায়, উৎপল দত্ত, বাদল সরকার। এবার তোমাদের যে 10 নম্বরের ব্রড কোয়েশ্চেনটা পড়ে পরীক্ষায়, সেটা কিন্তু এখানে কাব্য কবিতা নাটক উভয় জায়গা থেকেই পড়তে পারে। আবার অপশনও থাকতে পারে যে কাব্য কবিতা থেকে কোনো একজন কবির কথা চাওয়া হলো, তার অল্টারে অথবা দিয়ে নাটক থেকে কোনো একজন নাট্যকারের কথা চাওয়া হলো, এরকম ভাবে পড়তে পারে। এবং এই প্রত্যেকটি কবি এবং নাট্যকার সম্পর্কে 5 নম্বরেরও প্রশ্ন আসতে পারে, 10 নম্বরেরও প্রশ্ন আসতে পারে এবং শর্ট কোশ্চেন তো আসবেই। এবার চলে আসি মডিউল 2 কথা সাহিত্য প্রসঙ্গে। মডিউল 2-তে রয়েছে কথা সাহিত্যের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে তোমাদের জানতে হবে। সেখানে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে তোমরা ঔপন্যাসিক হিসেবে পড়বে, জগদীশ গুপ্ত রয়েছেন, যাকে তোমরা গল্পকার হিসেবে পড়বে। এছাড়া রয়েছেন পরশুরাম অর্থাৎ রাজশেখর বসু, এনাকেও তোমরা গল্পকার হিসেবে পড়বে। রয়েছেন প্রেমেন্দ্র মিত্র গল্পকার হিসেবে, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সতীনাথ ভাদুরী, সুবোধ ঘোষ, এরাও রয়েছেন গল্পকার হিসেবে। সোমেনচন্দ্র গল্পকার, সমরেশ বসু গল্পকার, আশাপূর্ণা দেবী এবং সৈয়দ ওয়ালিউল্লাহ। এখানে বলে রাখি, যাদের যাদের নামের পাশে উল্লেখ করা আছে গল্পকার বা ঔপন্যাসিক হিসেবে, তাদেরকেই শুধু সেই নির্দিষ্ট ক্যাটাগরিটা ধরে পড়তে হবে। বাদবাকি এখানে দেখতে পাচ্ছি এমন কিছু ব্যক্তি রয়েছেন যাদের নামের পাশে উল্লেখ নেই কিছু, তাদের কিন্তু গল্পকার এবং ঔপন্যাসিক উভয় রূপেই তোমাদের পড়তে হবে, কারণ তারা গল্পও লিখেছেন উপন্যাসও লিখেছেন। সেক্ষেত্রে কথা সাহিত্য বলতে কিন্তু আমরা গল্প উপন্যাস দুটোকেই বুঝি, তো সেক্ষেত্রে দুটোই পড়তে হবে। নেক্সট রয়েছে গদ্য প্রবন্ধ এবং সাময়িক পত্র, এটা হলো মডিউল 3। এখানে গদ্য প্রবন্ধে অবদান হিসেবে তোমাদের পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুর, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, প্রমথ চৌধুরী, মোহিতলাল মজুমদার, বুদ্ধদেব বসু, গোপাল হালদার, সৈয়দ মুজতবা আলী, এদের কথা। এরপর রয়েছে সাময়িক পত্রের কথা, অর্থাৎ বিভিন্ন পত্র পত্রিকা যেগুলো সেই সময় প্রকাশ পেত। সেই পত্র পত্রিকার মধ্যে তোমাদের পড়তে হবে ভারতী, সবুজপত্র, নারায়ণ, কল্লোল, কালীকলম, প্রগতি, প্রবাসী, ভারতবর্ষ, শনিবারের চিঠি, পরিচয়, কবিতা, কৃত্তিবাস।
এবং এক্ষেত্রে বলে রাখি, আধুনিক যুগ পড়ার ক্ষেত্রে প্রত্যেকটা লেখকের লেখা প্রচুর রচনা, তাদের লেখা গল্প, উপন্যাস, নাটক, কবিতা, গদ্য, প্রবন্ধ ইত্যাদির নাম তোমাদের জানতে হবে। বেশিরভাগই রচনাগুলোর প্রকাশকাল জানতে হবে, কেননা এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। এবং অবশ্যই সেই পার্টিকুলার লেখকটার বা সেই পার্টিকুলার যিনি রচয়িতা তার কৃতিত্ব জানতে হবে। তো এগুলোই মূলত জানতে হবে। এবং সাময়িক পত্রের ক্ষেত্রে সাময়িক পত্রের প্রকাশকাল, তার সম্পাদক কারা ছিলেন এবং সেই সাময়িক পত্রটি সেই সময় সমাজে তথা জনমানুষে কেমন প্রভাব বিস্তার করেছিল, এই সমস্ত বিষয় জানতে হবে। অর্থাৎ এই কোর্সটার মাধ্যমে বিংশ শতাব্দীতে কারা কারা বিখ্যাত আধুনিক সাহিত্যিক ছিলেন, কারা কারা কাব্য কবিতা লিখেছেন, কারা কারা নাটক লিখেছেন, কথা সাহিত্য অর্থাৎ গল্প এবং উপন্যাসের ক্ষেত্রে কারা কারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, গদ্য প্রবন্ধ কারা কারা লিখেছেন, সেই সময় কোন কোন সাময়িক পত্র বা পত্রপত্রিকা প্রকাশ পেত, এই সমস্ত বিষয় নিয়ে এই পেপারটায় আলোচনা করা হবে। থার্ড সেমিস্টারে তোমাদের দ্বিতীয় যে পেপারটি পড়তে হবে অর্থাৎ সিসি 36, সেই পেপারটির নাম হলো ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। এটা ভাষা তত্ত্বের পেপার, সম্পূর্ণ পেপারটা। এখানেও 3টে মডিউল রয়েছে, মডিউল 1, মডিউল 2 এবং মডিউল 3। তো মডিউল 1-এ রয়েছে ভাষা, ভাষা পরিবার। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আধুনিক ভারতীয় আর্য ভাষা হিসেবে বাংলা ভাষার উদ্ভবের গতিরেখা, অর্থাৎ বাংলা ভাষা কিভাবে জন্ম নিল তার একটা গতিরেখা এখানে তোমাদের পড়তে হবে। এবং অবশ্যই ভাষা কি, ভাষা পরিবারই বা কি, ভাষা বংশ বলতে আমরা কি বুঝবো, এই প্রত্যেকটা বিষয় এখানে ডিটেলসে জানতে হবে। এরপর রয়েছে থার্ড সেমিস্টারের যে 36 পেপারটা, তার মডিউল 2, প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ, চর্যাপদের প্রেক্ষিতে পড়তে হবে। আদি মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ শ্রীকৃষ্ণ কীর্তনের প্রেক্ষাপটে পড়তে হবে। অর্থাৎ এই দুটো ভাষারই ভাষাতাত্ত্বিক লক্ষণ পড়ার জন্য একটা করে নিদর্শন স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে। ওই নিদর্শনটার পরিপ্রেক্ষিতেই ওই যুগের ভাষাটার বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের একটা সম্যক আলোচনা করতে হবে। এরপর আসছি মডিউল 3 প্রসঙ্গে। অন্তর্মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ সেখানে জানতে হবে। এর প্রেক্ষিত হলো অন্নদামঙ্গল কাব্য। এবং আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ তোমাদের জানতে হবে, এর প্রেক্ষিত হলো পরিব্রাজক। অর্থাৎ একটা করে নির্দিষ্ট উদাহরণের পরিপ্রেক্ষিতে সেই যুগের বাংলা ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের একটা সম্যক ধারণা লাভ করতে হবে। এই পর্যন্তই এই সিলেবাসটা শেষ হয়ে গেল। তুলনামূলক এই সিলেবাসটা কিন্তু বেশ ছোট, মানে এই পেপারটা আকারে বেশ ছোট। এরপর আসছি থার্ড সেমিস্টারের 3 নম্বর পেপার অর্থাৎ সিসি 37 পেপারটা সম্পর্কে। এই পেপারটায় রয়েছে কথা সাহিত্য, অর্থাৎ কথা সাহিত্যের বিভিন্ন বিখ্যাত সৃষ্টি, গল্প, উপন্যাস, তার টেক্সট তোমাদের পাঠ্য। এই সেমিস্টারে শিক্ষার্থীরা এই কোর্সটা যখন পড়বে তারা আধুনিক সময়ের বিভিন্ন জটিলতা, ব্যক্তি ও সমষ্টির দ্বন্দ্ব, বাঙালি পরিবার জীবনে নারীর অবস্থান, পরিবেশ সম্পর্কিত বিভিন্ন ভাবনা চিন্তা, মানুষের লড়াই সংগ্রাম যেভাবে বাংলা সাহিত্যে উঠে এসছে সেই প্রেক্ষাপটটাকে পড়ে বোঝবার চেষ্টা করবে। অর্থাৎ প্রাচীন যুগে বা আধুনিক যুগেও বিভিন্ন সাহিত্যিকরা যখন সাহিত্য রচনা করেছেন তাদের লেখার মধ্যে তো সমাজের একটা ছাপ অবশ্যই ছিল। তো সেই যে সমাজের যে সচেতন ছাপ সাহিত্যে পড়েছে সেইগুলো বিচার বিশ্লেষণ করতে শিখবে শিক্ষার্থীরা। এখানে রয়েছে 3টে মডিউল, মডিউল 1, মডিউল 2 এবং মডিউল 3। এখানে মডিউল 1-এ রয়েছে 2টি উপন্যাস, যোগাযোগ এবং দেনা পাওনা। এই দুটো উপন্যাসের মধ্যে কিন্তু তোমরা চয়েস করতে পারো, মানে কোনো কলেজে হয়তো যোগাযোগ পড়ানো হবে, কোনো কলেজে হয়তো দেনা পাওনা পড়ানো হবে। ক্যালকাটা ইউনিভার্সিটির কোয়েশ্চেনে কিন্তু দুটো থেকেই প্রশ্ন আসবে। তো তোমরা যে কোনো একটা উপন্যাস পড়বে, হয় যোগাযোগ পড়বে নয় দেনা পাওনা পড়বে। মডিউল 2-তেও রয়েছে 2টো উপন্যাস, পদ্মা নদীর মাঝি এবং অরণ্যের অধিকার। এখান থেকেও তোমরা যে কোনো একটা উপন্যাস চুজ করবে, হয় পদ্মা নদীর মাঝি পড়বে নয়তো অরণ্যের অধিকার পড়বে। কিন্তু পরীক্ষায় এগেইন দুটো থেকেই প্রশ্ন আসবে। তোমরা যে যেটা পড়বে সেখান থেকে তোমরা অ্যান্সারটা করবে, কারণ এগুলোর মধ্যে যে প্রশ্নগুলো আসবে সেগুলোর মধ্যে অথবা থাকবে, মানে যোগাযোগ থেকে একটা কোয়েশ্চেন এলে তার অথবাই দেনা পাওনা অবশ্যই থাকবে। নেক্সট আসছি মডিউল 3 প্রসঙ্গে। মডিউল 3-তে রয়েছে ছোট গল্প। এখানে রয়েছে 2টো স্লট, ক এবং খ। কয়ে রয়েছে শুধুমাত্র রবীন্দ্র ছোট গল্প। রবীন্দ্র ছোট গল্প নিজেই একটা যুগ। রবীন্দ্রনাথ ঠাকুর প্রচুর ছোট গল্প রচনা করেছেন এবং তার মূল্য বাংলা সাহিত্যে একেবারে আমরা বলতে পারি মূল্যহীন, প্রচুর মূল্যবান। তো সেই রকম রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ছোট গল্প এখানে পাঠ্য হিসেবে দেওয়া হয়েছে, যেমন নিশীথে, এক রাত্রি, শুভা, অতিথি, ল্যাবরেটরি। তো এই সমস্ত ছোট গল্পগুলো তোমাদের পড়তে হবে এবং এই ছোট গল্পগুলোর ভেতরে অন্তর্নিহিত কি তাৎপর্য আছে সেটা বুঝতে হবে। যে চরিত্রগুলো রয়েছে সেগুলোকে অ্যানালিসিস করতে হবে। প্রত্যেকটা লাইন মনে রাখতে হবে, কেননা লাইন তুলে ছোট প্রশ্ন পড়ে।
নেক্সট আসছি একালের ছোট গল্প বিষয়ে। মানে এখানে বেশ বিখ্যাত বিখ্যাত কয়েকজন ছোট গল্পকারের একটি একটি করে গল্প তোমাদের পাঠ্য হিসেবে দেওয়া হয়েছে। যেমন জগদীশ গুপ্তের পরমুখম, প্রেমেন্দ্র মিত্রের মহানগর, সুবোধ ঘোষের ফসিল, তপবিজয় ঘোষের এখন প্রেম, সুচিত্রা ভট্টাচার্যের প্লাবনকাল। এই গল্পগুলো তোমরা যখন পড়বে টেক্সট প্রচন্ড খুঁটিয়ে পড়বে এবং তার সঙ্গে গল্পের বিষয়বস্তু, গল্পে বর্ণিত সমাজচিত্র, গল্পে বর্ণিত যে ক্যারেক্টারগুলো বা চরিত্রগুলো রয়েছে তাদের অবস্থান, এই সমস্ত বিষয় সম্পর্কে তোমাদের একটা সম্যক নলেজ রাখতে হবে, কেননা পরীক্ষার প্রশ্ন নানাভাবে পড়ে। তো সেই জন্য তোমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। তো এই তিনটে পেপার হলো থার্ড সেমিস্টারের মূল পেপার। মানে এই পেপারগুলো তোমাদের পড়তেই হচ্ছে, বাধ্যতামূলকভাবে সবাই পড়বে। যারা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থার্ড সেমেস্টার স্টুডেন্ট তারা প্রত্যেকে পড়বে। এরপর আরেকটা এক্সট্রা পেপার তোমাদের নিতে হয়, চতুর্থ পত্র, সেটা হলো স্কিল এনহ্যান্সমেন্ট পেপার। এই পেপারটার কিন্তু একটা চয়েসের ব্যাপার আছে, অর্থাৎ এখানে দুটো পেপার থাকে, সেই দুটো পেপারের মধ্যে থেকে তোমাদের পছন্দ করতে হয় বা চয়েস করতে হয় তোমরা কোনটা পড়বে। তো এখানে আমি প্রসঙ্গত দুটো পেপারের কথাই বলবো, যে কোন পেপারটা কি রয়েছে, কোন পেপারটার কি বিষয়বস্তু। তো তোমরা তোমাদের চয়েস মতো যে যেটা নিতে চাও, যে যেটা নিতে ইচ্ছুক সেটা নেবে। এখানে স্কিল এনহ্যান্সমেন্ট পেপারে দুটো পেপার রয়েছে, একটা 3-1, একটা 3-2 বলে। তো SEC পেপার। তো এখানে প্রথম যেটা রয়েছে SEC A31, সেটা হলো মুদ্রণ ও প্রকাশন। মুদ্রণ বলতে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এই যে বইপত্র ছাপা হয় সেই ছাপার বিষয়টাকে আমরা বলি মুদ্রণ, অর্থাৎ বইপত্র ছেপে প্রকাশ পাওয়া। সেই বিষয় খুঁটিনাটি বিষয় নিয়ে এখানে কিছু আলোচনা থাকবে এই পেপারটায়। তো এই মুদ্রণ এবং প্রকাশন যে পেপারটা রয়েছে, এই পেপারটার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো বাংলা মুদ্রণ ও প্রকাশন সংক্রান্ত সাধারণ জ্ঞানার্জন পড়ুয়াদেরকে দেওয়া। তো পড়ুয়ারা এই বিষয়ে জ্ঞান পাবে। এখানেও তিনটে মডিউল, 1, 2 এবং 3। তো মডিউল 1-এ আছে পাণ্ডুলিপি প্রস্তুতি। মানে কোনো লেখা যখন সেটা ছাপতে যায় তার আগে তার একটা পাণ্ডুলিপি থাকে, তো সেই পাণ্ডুলিপি প্রস্তুতি শিখতে হবে। বাংলা যুক্তাক্ষরের ধারণা, বাংলা যে যুক্তাক্ষরগুলো রয়েছে তার প্রপার রূপ এবং উচ্চারণ সেগুলো সম্পর্কে ধারণা, সংগ্রহ, সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা, কভার, টাইটেল পেজ, গ্রন্থ বা পত্রিকার পঞ্জীকরণ সংক্রান্ত ধারণা। এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু বই ছাপা সংক্রান্ত খুঁটিনাটি বিষয়, অর্থাৎ একটা বই ছাপতে গেলে তার যে টাইটেল, তার যে কভার পেজ এবং সেটাকে কিভাবে করে ঠিকঠাক সংকলিত করতে হয়, এই সব বিষয় সম্পর্কে পড়ুয়ারা ধারণা পাবে। এরপর রয়েছে মডিউল 2। মডিউল 2-তে রয়েছে MS ওয়ার্ড, পেজ মেকার, কোরাল ড্র, ইনডিজাইন। এগুলো সব নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো কিন্তু কম্পিউটার গ্রাফিক্সের ব্যাপার, এবং এই কম্পিউটার গ্রাফিক্স সংক্রান্ত সমস্ত ব্যাপারটাই কিন্তু বই ছাপার সঙ্গে একেবারে জড়িত। তো এই বিষয়গুলো করতে হবে। এরপর রয়েছে মডিউল 3। এখানে রয়েছে প্রুফ সংশোধন, দৃষ্টিহীন পড়ুয়াদের জন্য অশুদ্ধি সংশোধন থাকবে, ছাপার প্রস্তুতি, স্টিচিং, বাইন্ডিং, মার্কেটিং সম্পর্কিত সাধারণ ধারণা এখানে দেওয়া হবে। এখানে কিন্তু পুরোপুরি বই ছাপা সংক্রান্ত বিষয়ের একদম অ আ ক খ শেখানো হবে। এখানে শেখানো হবে প্রুফ কিভাবে দেখতে হয়, অর্থাৎ কোনো একটা পাণ্ডুলিপি আসার পর সেই পাণ্ডুলিপিতে কোনো বানান বিভ্রাট আছে নাকি, কোথাও বাক্যের গঠন বা সংস্থানে কোনো বড়সড় বিচ্যুতি আছে নাকি, এই দেখাগুলোকে প্রকৃতপক্ষে এগুলো দেখে গুছিয়ে সেই পাণ্ডুলিপিটাকে নির্মাণ করাকে বলা হয় প্রুফ সংশোধন। এটা করতে হবে এবং তার সঙ্গে ছাপা কিভাবে হয়, তার পেছনে কি প্রযুক্তি আছে সেটা জানতে হবে। এছাড়া বুক বাইন্ডিং, স্টিচিং, এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। এমনকি বই কিভাবে বিক্রি করতে হয়, মানে একটা বইকে শুধুমাত্র ছেপে দিলাম তাহলেই তো হবে না, জনগণের কাছে সেটাকে গ্রহণযোগ্য করে তুলতে হবে, সেই জন্য মার্কেটিং পলিসিও জানতে হবে। তো সেই বিষয়টাও এখানে শেখানো হবে। এরপর চলে আসছি এরই যে আরেকটা অল্টারনেটিভ পেপার আছে, মানে তোমরা যে চয়েস বেসড পেপার হিসেবে নেবে, তো অল্টারনেটিভ কোন পেপারটা নেবে সেটা সম্পর্কে। সেটা হলো ব্যবহারিক বাংলা। এই ব্যবহারিক বাংলা পেপারে তোমরা নাটক অথবা সিনেমা, সিরিয়াল বা আবৃত্তি, এই জাতীয় জিনিসকে যারা পেশা হিসেবে গ্রহণ করতে চাও পরবর্তী জীবনে, তারা এই সম্পর্কে জ্ঞান পাবে। যেমন এখানেও রয়েছে 3টে মডিউল, মডিউল 1, 2, 3। 1-এ রয়েছে গল্পসূত্র থেকে কাহিনী নির্মাণ। তোমাদেরকে এখানে কোনো একটা ছোট্ট গল্প সূত্র দিয়ে দেওয়া হবে, সেই সূত্র থেকে একটা গোটা গল্প কিভাবে লেখা যায় তোমরা নিজেদের কল্পনা অনুযায়ী লিখবে। এখানে অবশ্যই কিন্তু এক একজনের কল্পনায় গল্পটা এক এক রকম ভাবে ধাবিত হবে, এক একজনের কল্পনায় এক এক রকম গল্প তৈরি হবে। এটাই কিন্তু তোমার নিজস্ব গুণ বা স্কিল। এটা সম্পূর্ণ পরীক্ষার্থীর সৃজনশীলতার উপর ডিপেন্ড করা একটা পেপার। এছাড়া মডিউল 2-তে রয়েছে বাংলা ভাষার শব্দের সঠিক উচ্চারণ, ছন্দ সম্পর্কিত জ্ঞান, আবৃত্তি চর্চা।
অর্থাৎ আমরা যদি বাংলা ভাষাটাকে পড়াশোনা করলাম, বাংলা নিয়ে পড়লাম, কিন্তু সঠিক উচ্চারণ জানলাম না, সঠিকভাবে যে কিভাবে কোন শব্দকে উচ্চারণ করতে হয়, কিভাবে কথা বলতে হয়, সেই বাক সৌন্দর্য সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, তাহলে কিন্তু বাংলা পড়াটা কোথাও একটা গিয়ে ব্যর্থ হয়ে যায়। তো এই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে সেটা শেখানো হবে, সঠিক উচ্চারণ কিভাবে করা যায়, ছন্দ সম্পর্কিত সঠিক জ্ঞান কিভাবে রাখা যায়, এবং আবৃত্তি করার জন্য কিরকম ধরনের ভয়েস মডুলেশন দরকার, বা কি কি ধরনের বিষয় প্রয়োজন হয়, কি কি বিষয়ে নজর রাখতে হয়, এই বিষয়গুলো শেখানো হবে। মূলত মডিউল 2-তে উচ্চারণের উপর খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। মডিউল 3 সাহিত্য ও চলচ্চিত্র দুজনের মধ্যে পারস্পরিক কি সম্পর্ক। আমরা জানি প্রচুর লেখা যেগুলো বিখ্যাত সাহিত্য হিসেবে গণ্য, সেগুলো পরবর্তীকালে সিনেমা, সিরিয়াল এইসব হয়েছে, মানে চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। আবার বিপরীত দিক থেকে বলা যায় যে কোনো সিনেমা, সিরিয়াল সেটা কিন্তু ওইভাবে রূপায়িত করার পূর্বে বিষয়টাকে লিখতে হয়, অর্থাৎ একটা স্ক্রিপ্ট তৈরি করতে হয়। কাজেই আমরা বুঝতে পারছি সাহিত্যের সঙ্গে সিনেমা এবং চলচ্চিত্র বা সিরিয়াল, বা এই সিনেমা এবং সিরিয়ালের সঙ্গে সাহিত্যের একটা ঘনিষ্ঠ যোগ রয়েছে। সেই যোগটা তোমাদের অনুধাবন করতে হবে। সেটা অনুধাবন করার জন্য তোমাদেরকে কিছু টপিক বেছে দেওয়া হয়েছে, যেমন ক্ষুদিত পাষাণ, পথের পাঁচালী, বাড়ি থেকে পালিয়ে। এই প্রত্যেকটা বিখ্যাত সাহিত্যিকদের লেখা বিখ্যাত গ্রন্থ, নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, এবং এই প্রত্যেকটাই কিন্তু চলচ্চিত্রায়ন হয়েছে, অর্থাৎ সিনেমা হয়েছে। তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে বিষয়গুলো, এর অরিজিনাল টেক্সটগুলোও পড়তে হবে অবশ্যই মন দিয়ে খুঁটিয়ে, এবং তারপর সিনেমাগুলো দেখতে হবে। তো প্রথমে টেক্সট পড়বে, তারপর সিনেমা দেখবে, এবং দুটোর মধ্যে কি মিল, অমিল, নতুন ধরনের কিছু প্রকাশ করতে চেয়েছেন কিনা যিনি সিনেমা করেছেন পরবর্তীকালে সেটাকে, সেই বিষয়গুলোকে মাথায় রাখবে। অর্থাৎ সাহিত্যে কোন বিষয়গুলো রয়েছে, সিনেমাতে কোন বিষয়গুলো নেই, বা সিনেমাতে এক্সট্রা করে যিনি ডিরেক্টর তিনি কি কি বিষয় অ্যাড করেছেন যেটা সাহিত্যটাতে নেই। তো এই বিষয়গুলোকে তোমরা অনুধাবন করবে এবং বুঝবে। আশা করছি তোমরা বুঝতে পারলে যে থার্ড সেমিস্টার বাংলা অনার্সের সিলেবাসে টোটাল কি কি বিষয় দেওয়া আছে। প্রসঙ্গত বলে রাখি, এই বিষয়গুলোর মধ্যে থেকে অনেকগুলো বিষয়ের ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা যারা সেই বিষয়গুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নাও। তো আশা করি আজকের ভিডিও থেকে তোমরা হেল্প পেলে। যদি হেল্প পেয়ে থাকো অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ।